আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব শাওমির নতুন বাজেট কিলার ফোন রেডমি 13। এই ফোনটি বাজারে এসেছে একটি আকর্ষণীয় ডিজাইন, বড় ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে। সব মিলিয়ে এই প্রাইস রেঞ্জে ফোনটি অনেকের নজর কেড়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিন, আপনার মতামত জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি। চলুন এবার ফোনটির পুরো রিভিউ দেখা যাক। রেডমি 13 নামটি শুনলেই বোঝা যায় এটি একটি বাজেট সিরিজের স্মার্টফোন। কিন্তু এবার শাওমি কিছুটা ব্যতিক্রম করেছে। ফোনটির ডিজাইন একদম প্রিমিয়াম লুকের মতো। পেছনের দিকে আছে গ্লাস ফিনিশিং টাইপের ডিজাইন, যা প্রথম দেখাতেই নজর কাড়ে। হাতে ধরতেও আরামদায়ক এবং ফিঙ্গারপ্রিন্ট স্যাঁতসেঁতে দাগ তেমন রাখে না। ফোনটির ওজন প্রায় 180 গ্রাম এবং পুরুত্ব প্রায় 8.3 মিলিমিটার। হাতে বেশ সলিড ফিল দেয়। ফ্রেমটি প্লাস্টিক হলেও ভালো কোয়ালিটির এবং এর বিল্ড কোয়ালিটি এই বাজেটের মধ্যে এক কথায় প্রশংসনীয়। এবার আসা যাক ডিসপ্লে নিয়ে। রেডমি 13 ফোনটিতে আছে 6.74 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ, যা ভিডিও দেখা, গেম খেলা এবং স্ক্রোলিংয়ের সময় একটা স্মুথ এক্সপেরিয়েন্স দেয়। ব্রাইটনেস প্রায় 600 নিটস, যা এই দামের মধ্যে ভালোই বলা যায়। ডেল্টা কালার রিপ্রোডাকশন এবং কন্ট্রাস্ট রেশিও যথেষ্ট ভালো, ফলে আপনি পাবেন বেশ চমৎকার ভিজুয়াল এক্সপেরিয়েন্স। তবে এখানে অ্যামোলেড ডিসপ্লে নেই, এটা কারো কারো জন্য একটা মাইনাস হতে পারে। তবে এই প্রাইস রেঞ্জে আইপিএস ডিসপ্লের মধ্যে এটি হতে পারে একটি ভালো অপশন। এবার কথা বলি পারফরম্যান্স নিয়ে। এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও G80 চিপসেট। এটি একটি 8 কোর প্রসেসর, যার সাহায্যে আপনি ডেইলি ইউজের সব কাজ অনায়াসেই করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ওয়েব ব্রাউজিং, হালকা গেমিং ইত্যাদি। অবশ্য হাই গ্রাফিক্স গেম খেলতে গেলে কিছুটা ফ্রেম ড্রপ দেখা যেতে পারে, তবে ক্যাজুয়াল ইউজারদের জন্য পারফরম্যান্স একেবারেই যথেষ্ট। ফোনটিতে আছে 6 অথবা 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ আরও বাড়ানো যাবে। এবার আসি ক্যামেরার দিকে। রেডমি 13 ফোনে রয়েছে পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরাটি হল 108 মেগাপিক্সেল, যার মাধ্যমে আপনি তুলতে পারবেন অনেক ডিটেইলার ছবি। এতে আছে স্যামসাং হান সিরিজের সেন্সর, যা কম আলোতেও ভালো কাজ করে। ছবিতে রঙের উপস্থাপন যথেষ্ট প্রাণবন্ত এবং ডায়নামিক রেঞ্জও ভালো। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালোই কাজ করে। সাথে আছে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটা মূলত পোর্ট্রেট শটের জন্য ব্যবহৃত হয়। সেলফি ক্যামেরা হিসেবে সামনে আছে 23 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা এই বাজেটে সত্যিই চমকদ। এতে আপনি পেয়ে যাবেন ক্লিয়ার এবং ন্যাচারাল লুকিং সেলফি। ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে পারফেক্ট। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফোনটি পেছনের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। এখানে কোনো স্টেবিলাইজেশন না থাকায় ভিডিও একটু কাঁপতে পারে, কিন্তু এই দামের মধ্যে সেটা স্বাভাবিক। এবার বলি ব্যাটারি এবং চার্জিং নিয়ে। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে। আপনি যদি সাধারণ ব্যবহারকারী হন, তাহলে একবার ফুল চার্জে পুরো ইউজ করা যাবে। চার্জিংয়ের জন্য দেয়া হয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জার এবং বক্সের মধ্যেই আপনি পাচ্ছেন চার্জিং অ্যাডাপ্টার। চার্জ হতে সময় লাগবে একটু বেশি, 0 থেকে পুরো 1% চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 13 আর তার উপর আছে MIUI 14। ইন্টারফেস সাধারণত স্মুথ, তবে মাঝে মাঝে হালকা ল্যাগ দেখা যেতে পারে। এখনও কিছু প্রি-ইনস্টলড অ্যাপ আসে, যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারেন। কাস্টমাইজেশন অপশন যথেষ্ট আছে, যেমন থিম, আইকন, অ্যানিমেশন ইত্যাদি আপনার মতো করে সাজাতে পারবেন। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ সেন্সর নিয়ে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যা অনেক ফাস্ট এবং নির্ভুলভাবে কাজ করে। থাকছে ফেস আনলক, যেটা আলোতে ভালো পারফর্ম করে। নাইট টাইমে একটু স্লো হতে পারে, তবে কাজ করে ঠিকভাবেই। এবার এক নজরে দেখে নেই রেডমি 13 এর কিছু প্রোস এবং কনস। প্রোস: চমৎকার ডিজাইন, বড় ডিসপ্লে এবং 90 হার্টজ রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ, বাজেট অনুযায়ী ভালো পারফরম্যান্স, 23 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কনস: অ্যামোলেড ডিসপ্লে নেই, চার্জিং স্পিড একটু কম,
কিছু বয়েলওয়্যার অ্যাপস প্রি ইনস্টলড, ভিডিও স্টেবিলাইজেশন অনুপস্থিত। সবকিছু বিবেচনা করলে বলা যায় Xiaomi Redmi 1 একটি দুর্দান্ত বাজেট স্মার্টফোন। আপনি যদি টাইট বাজেটে ভালো ডিজাইন, ভালো ক্যামেরা এবং বড় ডিসপ্লে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য হতে পারে একটি পারফেক্ট চয়েস। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন।